শুভ সকাল বন্ধুরা, আমি অনিতা বিয়ে বেঙ্গলি ব্লগস চ্যানেলে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত, ভালোবাসা আর গুরুজনদের আমার প্রণাম। আর সবাইকে শুভ শিবরাত্রি। আজকে হচ্ছে মহাশিবরাত্রি, তো আমার ভিডিওটি না একটু দেরি করে আসছে। তো যাই হোক, তোমাদের যেই শাড়িটা দেখালাম না, ওই শাড়িটা আমি এখন পরবো। আর আমি সকালবেলা উঠে শিব ঠাকুরকে পূজা করে নিয়েছি, আমার ঘরের ঠাকুরকে পূজা করে নিয়েছি, তারপরে আর তনর বাবার জন্য রান্নাও করে নিয়েছি। আর আমি তো উপবাস, আমি তো শিবরাত্রি করব, তো আজকে তো আমি সারাদিনই উপবাস থাকবো। তো দেখো, আমার ঘরের ঠাকুরকে পূজা দেওয়া হয়ে গিয়েছে, তোমাদের একবার দেখিয়ে নিচ্ছি। আর আজকে সিংহাসনটা না আমি সুন্দর করে গাঁদা ফুল দিয়ে সাজিয়ে নিয়েছি। দেখো বেশ সুন্দর লাগছে না? আমার কাছে তো ভীষণ সুন্দর লাগছে। তো আর সব ঠাকুরকে না দেখো গাঁদা ফুলের মালাও পরিয়ে দিয়েছি, দেখতে কিন্তু খুবই ভালো লাগছে বলো। আর উপরে দেখো আমার রামসীতা রয়েছে, তাই দেখাচ্ছিলাম তোমাদের। তো যাই হোক বন্ধুরা, আমার পূজা করা তো হয়ে গিয়েছে, এখন আমি রেডি হব। তো চলো বন্ধুরা, আর বেশি কথা না বলে আমি এখন ফটাফট রেডি হয়ে তারপরে আসছি তোমাদের সামনে। দেখো বন্ধুরা, আমরা রেডি হয়ে গিয়েছি। আমি যে শাড়িটা তোমাদের দেখালাম, আমি ওই শাড়িটা পরে নিয়েছি। আর তনককেও রেডি করে দিয়েছি। এই দেখো, নতুন জামা পরে দিয়েছি, প্যান্ট পরে দিয়েছি। আর আমার হাতের ব্যাগটাতে নিয়েছি ঠাকুরের ফুল, একটা ঘট, দুধ ঢালার জন্য ঠাকুরের মাথায়, আর দুধ। তো আর তন্ময়ের বাবাকে দেখো, আমি ওকে গেঞ্জিটা পাল্টে একটা শার্ট বের করে দিলাম, কি সুন্দর শার্টটা পরতে বললাম, ও কিছুতেই পরলো না। তো যাই হোক, তারপরে দেখো আমরা তিনজন মিলে বেরিয়ে পড়েছি, বাবা ভোলানাথের মন্দিরে যাব। আর মেলাও লেগেছে বিশাল বড়, এই দেখো। আর আসার সময় তোমাদের দেখালাম কত গাড়ির লাইন লেগে গিয়েছে আমরা যেখানে থাকি ওই সামনের রাস্তাটাতে প্রচুর ভিড়। তো যাই হোক, দেখো ওই রাস্তা পেরোয় আমরা চলে এসেছি বাবা ভোলানাথের মন্দিরের সামনের রাস্তায়, অনেকটা দূরে কিন্তু হেঁটে হেঁটে এসেছি। আর প্রচুর ভিড়, এই দেখো বন্ধুরা। আর খুব সুন্দর মেলা লেগেছে, প্রচণ্ড ভিড়। এই দেখো সামনে লোকে থই, যত এগোচ্ছি তত বেশি ভিড়। তো যেই রাস্তাটা দিয়ে যাচ্ছি এখন, এই রাস্তা দিয়েও কিন্তু গাড়ি যায়। আজকে বন্ধ রেখেছে, বাবা ভোলানাথের পুজোর দিন না এই রাস্তাটায় গাড়ি যাওয়া আসা বন্ধ রাখে, মানে শিবরাত্রির দিন। আর ওই পাশের রাস্তাটা দিয়ে তো গাড়ি যাচ্ছে, তোমরা তো দেখলি। তারপরে দেখো আমরা মন্দিরের সামনে চলে এসেছি, এতক্ষণ যার অপেক্ষায় ছিলাম সেখানে চলে এসেছি। আর তোমরা তো অল্প অল্প দেখতেই পারছো বাবা ভোলানাথকে। তো যাই হোক, চলো সামনের দিকে এগিয়ে গিয়ে তারপর তোমাদের দেখাচ্ছি ভালো করে। এখানে ভোলানাথ রয়েছে, রাধা মাধব রয়েছে, তারপরে রামসীতা রয়েছে। তো জুতোগুলো এই দেখো এক সাইডে সবাই রেখে দিলাম, রেখে দিয়ে এখন যাব মন্দিরের উপরের দিকে। তো সবার প্রথমে দেখো এইখানটাতে না একটা শিবলিঙ্গ রয়েছে, এই শিবলিঙ্গে আগে জল ঢেলে তারপরে যাবো ভেতর দিকে। আর ওই দেখো বাবা ভোলানাথকে দেখা যাচ্ছে। তো শিবলিঙ্গে জল ঢালার আগে আমি সমস্তটা রেডি করে নিচ্ছি একটা ফাঁকা জায়গাতে। এই দেখো, এই যে ঘরটা আমি এনেছিলাম, ঘটের মধ্যে নিয়ে নিচ্ছি দুধ। আর এত ভিড় বন্ধুরা, মানে জল ঢালতে খুবই মানে অসুবিধা হচ্ছে, বুঝলে তো, ঠেলাঠেলি করে জল ঢালা হচ্ছে। এটা সব থেকে বড় শিব মন্দির, তো ওর জন্য এখানটায় প্রচণ্ড ভিড় হয়। তো দেখো আমি তাই কী করছি, দুধের মধ্যে ফুল দিয়ে নিলাম, দুধের মধ্যে বেলপাতা নিয়ে নিলাম, বাবাকে আর কি যেটা যেটা দিয়ে দেবো। তো সমস্ত দুধের মধ্যেই নিয়ে নিয়েছি, কিছু করার নেই। তুমি একে একে যে ভালো করে দিয়ে পূজা করবে তার কোনো মানে ইয়েই নেই, দেখো তোমরা দেখলেই বুঝতে পারবে। তো আমি সমস্তটা তো দুধের মধ্যে নিয়ে নিয়েছি, এখন একবারে বাবা ভোলানাথের কাছে গিয়ে তারপরে বাবা ভোলানাথের মাথায় জল ঢেলে দেবো, জল দুধ। তো যাই হোক দেখো, আর এখানটায় কতটা ভিড় দেখো, ঠেলা ঠেলি, মানে আমি তো ভেতরে ঢুকতেই পারছি না। এই দেখো, প্রথমে আমি গেলাম এই পাশটাতে যাবো ভাবলাম, তো এই পাশ দিয়ে আমি ঢুকতেই পারলাম না। তারপরে আবার দেখো কোনো রকমে এই ভেতরটাতে ঢুকেছি। এটা প্রথমেই একটা শিবলিঙ্গ পড়ে, এই শিবলিঙ্গে প্রথমে দিয়ে নিচ্ছি। তারপরে বাবা ভোলানাথের সামনে একটা শিবলিঙ্গ রয়েছে, ওটাতে তো আরও ভিড়, ওটাতেও ঢালতে হবে। তারপরে যাব ওপরের দিকে বাবা ভোলানাথের কাছে। তো আমি জলটা ঢেলে নিয়ে তোমাদের বাবা ভোলানাথের শিবলিঙ্গটা আমি দেখাচ্ছি। তো দেখো বন্ধুরা, প্রথমে আমি এই শিবলিঙ্গে জল ঢাললাম। প্রথমে তো আমি বাবা ভোলানাথের মাথায় জল ঢেলে তারপরে তোমাদের আবার মানে এসে দেখাচ্ছি, শুধু তোমাদের জন্য আবার ঢুকলাম এই ভিড়ের ভেতরে। তো যাই হোক, এখানে তাও তো কম ভিড় রয়েছে। এবার চলো সামনের দিকে এগিয়ে যাই, ওইখানে তো আরও ভিড়। তো এই দেখো এখন যাচ্ছি এই সামনের দিকে, ওই দেখো বাবা ভোলানাথ দাঁড়িয়ে রয়েছে স্বয়ং একদম। আর এইদিকে দেখো রামসীতা, আর ওই পাশটাতে রয়েছে হচ্ছে রাধাকৃষ্ণ। দাঁড়াও দেখাচ্ছি, এই দেখো রাধাকৃষ্ণ রয়েছে।
তো যাই হোক চলো এবার সামনের দিকে এগিয়ে যাই। বাবা যে ভিড়, ঠেলাঠেলি, মানে এইভাবে এগোতে লাগবে, মনে হচ্ছে বাবা ধামে এসেছি। বাবা ধামে এতটা ভিড় হয় কিনা আমি জানি না, কিন্তু বাবা ধামে না আমার যাওয়ার খুব ইচ্ছে আছে, বুঝলে তো। তো যাই হোক যদি বাবা ভোলানাথ নিয়ে যায় তাহলেই যাব, কিন্তু ইচ্ছা থাকলে তো হয় না, ভোলানাথ যদি না চায় তাহলে কিছুতেই যাওয়া যাবে না। তো যাই হোক চলো এগোই সামনের দিকে, সামনেও তো আবার জল ঢালতে লাগবে। তো দেখতে থাকো, তোমরা সঙ্গেই থাকো। তো তোমরা তো দেখলেই বন্ধুরা, আমি দ্বিতীয় শিবলিঙ্গে জল ঢেলে তারপরে চলে এসেছি দেখো বাবা ভোলানাথের সামনে। আমরা সবাই চলে এসেছি, আর তনর বাবা একটু আগেই চলে এসেছিলো। আমি ওইখানে শিবলিঙ্গে জল ঢেলে তারপরে উপরে আসলাম। তারপরে দেখো ওপরে এসে তোমাদের একটু নিচে দেখাচ্ছি কেমন ভিড় হয়েছে। এই দেখো চারিদিকটা প্রচুর ভিড়, আরও পেছনের দিকেও কিন্তু আর অনেকটা জায়গা রয়েছে, ওদিক দিয়েও কিন্তু লোকজনে ভর্তি হয়ে রয়েছে। তো যাই হোক দেখো বন্ধুরা, তোমাদের একটু দেখিয়ে নিই চারিদিকটা কেমন ভিড় হয়েছে। আর বাবা ভোলানাথকে ওই দেখো কত সুন্দর। আজকে খুবই ভালো লাগছে বাবা ভোলানাথের মেলাতে এসে, আমার তো ভীষণ ভালো লাগছে, বাবুরও ভালো লাগছে, আর তনর বাবারও ভীষণ ভালো লাগছে। তো যাই হোক দেখো তনর বাবা দাঁড়িয়ে রয়েছে দুধের ঘটিটা নিয়ে। এবার আমি যাব তনর বাবার কাছে ফোনটা দিয়ে, আমি এবার শিব এখানে হচ্ছে শিব ঠাকুরের ওখানে জল ঢালবো গিয়ে। তো চলো জলটা ঢেলে আসি, আর দেরি না করে, অনেকক্ষণ হয়ে গেল কিন্তু এসেছি। তো দেখো বন্ধুরা, আমি এখন যাচ্ছি বাবা ভোলানাথের কাছে জল ঢালতে। এখানে জল ঢাললেই আমার হয়ে যাবে, জল ঢালা কমপ্লিট। আর প্রথম প্রহর কিন্তু শুরু হয়নি, আমরা কিন্তু এসেছি দুপুরের দিকে। প্রথম প্রহর কিন্তু শুরু হবে সন্ধ্যা 6:25 পর থেকে। তো যাই হোক দেখো এখানে জলটা ঢেলে নিয়ে আমরা তারপরে যাব ঘরের দিকে। তো আর এইদিকে দেখো কত সুন্দর প্লেন যাচ্ছে কত কাছ দিয়ে, এখানে সামনেই হচ্ছে এয়ারপোর্ট, তো ওর জন্য এত কাছ থেকে দেখা যাচ্ছে প্লেনটা। ওই দেখো ওই পাশটাতে এয়ারপোর্ট, রাস্তার ওই পাশটাতে, আর এই পাশটাতে মন্দির। তো যাই হোক দেখো আমি জল টল ঢেলে নিয়ে আমরা নিচে চলে এসেছি মন্দিরের উপর থেকে, এখন আমরা চলে যাব। তো তিনজন মিলে দেখো এখন রওনা দিয়েছি বাড়ির দিকে। তো এখানে একটু বসবো আমি আর তনর বাবা গিয়ে আমাদের জুতোগুলো নিয়ে আসবে। ওই জুতোগুলো এখন সবাই মিলে আনতে গেলে একটু দেরি হয়ে যাবে, একটু না অনেকটাই দেরি হয়ে যাবে, ওদিকে প্রচণ্ড ভিড়। তো তনর বাবা বললো তোমরা এখানটাতে বসো, আমি গিয়ে নিয়ে আসছি জুতোগুলো। তো যাই হোক চলো একটু আগে গিয়ে আমরা বসি, তনর বাবা নিয়ে আসুক জুতোগুলো, তারপরে আমরা বাইরের দিকে বেরোবো, তারপরে কিছু জিনিস কেনাকাটা করে মেলার থেকে একদম ঘরে। তো চলো গিয়ে বসা যাক। তো দেখো বন্ধুরা, আমাদের জুতো নিয়ে চলে এসেছে তনর বাবা, এখন আমরা জুতোগুলো পরে বেরোবো মন্দিরের থেকে। আমাদের পূজা করা কমপ্লিট হয়ে গেছে, তো চলো। আর এই দেখো আমরা মন্দির থেকে বের হয়েই সামনে এই দেখো এই ঠাকুরের মূর্তিগুলো বিক্রি হচ্ছে ভোলেনাথের। তো তন্ময়ের বাবা এই মূর্তিগুলো বেশ কিছুদিন থেকেই খুঁজছিল ওর গাড়ির জন্য, গাড়িতে রাখবে আর কি। তো পেয়ে গেল, তো ভালোই হয়েছে। আর তনু দেখো এই গাড়িটা নিয়ে নিল, তনুর এই গাড়িটা ভীষণ পছন্দ হয়েছে, ওর ভালোও লেগেছে। দেখো কেমনভাবে দেখছে, গাড়িটা পেয়ে তো ভীষণই খুশি। তো চলো এগুলো নিয়ে সামনের দিকে এগোনো যাক, আরও কিছু জিনিস নেব। আর এইদিকে দেখো ঠাকুরের জিনিস রয়েছে, ফুল বেলপাতা, মানে শিবরাত্রিতে যা যা লাগে সমস্ত কিছু এখানে রয়েছে, প্রতিবারই থাকে। আর মেয়েদের সাজার জিনিস, বাচ্চাদের খেলা, সব রকমের জিনিসই মেলাতে উঠেছে কিন্তু। আর বিভিন্ন রকমের খাওয়ারও রয়েছে ওই পাশটাতে। আমি যেহেতু উপবাস, ওর জন্য আজকে আর কিছু দেখালাম না খাওয়ার টাওয়ারের জিনিস, খাওয়ারের দোকানের সামনেই দাঁড়াইনি। তো যাই হোক তনু একটা আইসক্রিম খেয়েছিল খালি। তারপরে দেখো চলে এসেছি আমাদের ঘরের সামনের আর কি মন্দিরটাতে, মানে আমরা যেখানে থাকি ওখান থেকে সামনে হয় এই মন্দিরটা। তো এই মন্দিরে চলে এসেছি, এটাকে আমরা সবাই ছোট শিব মন্দির বলি। তো যাই হোক দেখো এই মন্দিরে না তোমাদের বাবা ভোলানাথের মন্দিরের সামনে গিয়ে দেখালাম, তো এই মন্দিরে 6টার পরে জল ঢালতে দেবে, বুঝলে, তো এখন ঢালতে দিচ্ছে না। তো যাই হোক এখানে আর জলটা ঢালা হলো না, এবার আমরা চলে যাব রুমে। তো চলো রুমে গিয়ে দেখা হচ্ছে। আমরা মন্দির থেকে ঘুরে চলে আসলাম আর জল ঢেলে আসলাম, আর এত ভিড় বলার মতো না, মানে তোমরা তো দেখতে পেলে, সেই ঠাসাঠাসি চাপাচাপি করে তারপরে জল ঢেলেছি শিব ঠাকুরের মাথায়। তো যাই হোক চলো। আর তনু তো গাড়ি নিল, আরও জিনিস নিয়েছি কয়েকটা, মেলায় তো বসেছিল মেলার থেকে। ওই দেখো তনু গাড়ি নিয়ে খেলা করছে, ওই যে তনু গাড়ি নিয়ে খেলা করছে ওইদিকে। আর ওই যে তনুর বাবা মেলায় ঠেলা খেয়ে ক্লান্ত হয়ে গিয়েছে। তো ভোলা বাবার মেলার থেকে ঘুরে আসলাম,
তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। মেলার ভিডিও কেমন লাগলো আজকের। আর ভোলেনাথের মাথায় জলও ঢেলে এসেছি, কিন্তু প্রহর এখনো শুরু হয়নি, প্রথম প্রহর শুরু হবে 6:25-এর পর থেকে। তো যাই হোক, 6:25-এর পরে আমি ঘরে পূজা করব, তোমরা অবশ্যই দেখতে পারবে। আর এই ভিডিওটি আমি এখানেই শেষ করব। ভোলানাথের মেলার ভিডিও, ঘুরে আসলাম, তারপরে জল ঢেলে আসলাম। তো সারা দিনের একটা ছোট্ট মতো ভিডিও ছিল ভোলানাথের মেলার। তো এই ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক করো কিন্তু। আর সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। কালকে কিন্তু আবার আসছি। নতুন বন্ধুরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। সবাই খুব খুব ভালো থেকো, সুস্থ থেকো। সবাইকে জয় রাধা মাধব। ওম নমঃ শিবায়।